নতুন দল ঘোষণার আগেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং সেই উত্তপ্ত হওয়ার পূর্বাভাস কিছুদিন থেকে দেখা যাচ্ছিল। আজকে সেটি মোটামুটি চূড়ান্ত রূপ নিয়েছে। গতকালকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ে অর্থাৎ কুয়েটে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। সেখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশচন্দ্র রায় বলেছেন, একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে মব সৃষ্টি করে বোঝাতে চায় ছাত্রলীগের মতোই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারাই ক্যাম্পাসগুলোতে নামে বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতা কর্মীদের উপর গুপ্ত সংগঠন শিবির এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী নৃশংস হামলার প্রতিবাদে এই বিক্ষোভ করে ছাত্রদল। রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাস ক্যাফেটেরিয়ায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান। ভিসি চত্বর ঘুরে মিছিলটি আবার ডাস চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ হয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো উত্তেজনা তৈরি হয়নি বা মুখোমুখি কোনো পরিস্থিতি হয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে লক্ষ্য করে এই মিছিল একটি উত্তেজনা তৈরি করবে এবং ভবিষ্যতে ক্যাম্পাস যে অস্থিতিশীল হবে তার একটি লক্ষণ পরিষ্কার। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশচন্দ্র রায় বলেন, 2 দিন আগে কুয়েটে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করে। সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপর বিনা উস্কানিতে হামলা করে। সেখানে ক্যাম্পাসে মব সৃষ্টি করে তারা বোঝাতে চায় যে ছাত্রলীগের মতোই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করছে তারাই নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসছে। সারা দেশে ক্যাম্পাসগুলোতে একটি গুপ্ত সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে অভিযোগ করে গণেশচন্দ্র রায় বলেন, এখনো ক্যাম্পাসে গুপ্ত সংগঠনটি একের পর এক মব তৈরি করে যাচ্ছে। ছাত্রদলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আশ্রয় নিয়ে কথা বলতে পারছে। ছাত্রদল শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের মতামতের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে। বিগত দিনগুলোতে ছাত্রদল মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছে। নিজের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল নেতা গণেশচন্দ্র রায় বলেন, 71, 90 ও 24-এর পরাজিত শক্তিরা এখনো ওত পেতে আছে। তাই আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হবে, আপনাদের চরিত্র হননের চেষ্টা করা হবে। তাই আপনারা সতর্ক থাকবেন। কোনো গুপ্ত বাহিনীর ফাঁদে পা দেবেন না। গুপ্ত বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সামনে আসুন, নিজের পরিচয় প্রকাশ করুন, দেখব আপনাদের জনপ্রিয়তা কতটুকু। ফেসবুকে মব তৈরি করে অপপ্রচার করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতা। সেখানে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গুপ্তের আড়ালে যারা ছাত্রদলকে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রে মেতে উঠেছে, মেধা দিয়ে সহনশীলতার সঙ্গে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। 71-এ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, 90-এ স্বৈরাচারে এরশাদের সঙ্গে হাত মিলে যারা গণতন্ত্রকে কুক্ষিগত করেছিল, 5ই আগস্ট পরবর্তী সময় ঠিক একইভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। দর্শক, বুঝতে পারছেন বক্তব্যগুলো কিন্তু শিবির এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষেই বলছে এবং সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ছাত্রদল বা বিএনপি পক্ষ মনে করে যে এই নতুন দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রোটেকশন দিচ্ছে জামাত এবং শিবির, এবং এটাকে কেন্দ্র করে সারা দেশে একটি রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। এটি সামনে কি পরিস্থিতি হবে সেটি নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।